হুজুর গো দেখেন আমার মেহেদি রাঙা হাত এখনো মোছে না, আমার মাথার খোপাটা এখনো খোলে নাই। হুজুর গো বাবা তোমার গুনাহটা মাফ হবে যদি তুমি ওই যে কবরস্থানের মধ্যে দেখতেছো একটা মরা গাছ দেখা যায়, ওই মরা গাছের মধ্যে যদি ফুল ফুটাতে পারো, যেদিন এই মরা গাছের মধ্যে ফুলটা ফুটবে সেই দিন যুবক বুঝতে পারবে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে এ বুক খালি করে, ফেলবে শুধুই চোখের পানি, কাঁদিবে যে অন্তর, যাবি চলে খাঁচা ছেড়ে এই পৃথিবী কইরা সবে পর, যাবি চলে খাঁচা ছেড়ে এই পৃথিবী কইরা সবে পর। যেই যুবক 99 খুন, এই যুবকের ঘাড়ে প্রচুর পরিমাণে গুনাহ, এই যুবক চিন্তা করতেছে ওই কবরের মধ্যে কে আবার এখন অসময়ে নামলো, দেখে আসি। সামনে আগায় দেখেন এই যুবকটা দূর থেকে একজন যে যুবক আসছে এলাকার একজন নামি দামি এলাকার বড় একটা দুশ্চরিত্রবান পুরুষ, এই ছেলেটা আসিয়া ওই কবরের মধ্যে মেয়েটাকে তুলছে, তোলার পর কাফনের কাপড় গাত থেকে খুলছে। এমন একজন ব্যক্তি তৎকালীন যুগে ডেকে বলতেছেন আমার এত বড় গুনাহ হয়েছে, আমার এই গুনাহ কি মাফ হবে না? দাঁড়ে দাঁড়ে ঘুরে আর মানুষের কাছে যেয়ে বলে আমার গুনাহ কি মাফ হবে না? এলাকাবাসী কই না তোমার এত বড় গুনাহ মাফ হবে না। যুবক যাইতে যাইতে দেখতে পাইলেন এমন একজন বুজুর্গ লোক, তার কাছে জিগাইলেন আমার এত বড় গুনাহ কি মাফ হতে পারে? ডেকে বলে না রে যুবক, এই গুনাহ তো মাফ হবে না। হ্যাঁ যুবক, গুনাহ মাফ হতে পারে, তুমি কি অপরাধ করেছো জানতে চাই? যুবক ডেকে বলেন আমি একটা নয় দুইটা নয় 99টা খুন করেছি। কয়টা? জোরে বলেন। আল্লাহ বান্দা ডেকে বলেন আমি 99টা খুন করেছি। এই যুবক এই গুনাহ তো মাফ হতে পারে না। তবে গুনাহ মাফ হতে পারে রে যুবক, ওই যে বড় কবরস্থান দেখা যায় একটা বিশাল গোরস্থান, এলাকায় গোরস্থান আছে নাকি নাই? পাশেই মনে হচ্ছে পাশেই কবরস্থান নাকি? আমরা সেই কবরস্থানেই আমরাও বসে আছি। আল্লাহু আকবার বলেন। যুবক ডেকে বলেন আমার গুনাহ কি মাফ হবে না? ওগো আল্লাহর প্রিয় বান্দা, আমার গুনাহ যদি মাফ না হয় তাইলে আমি কোথায় যাব? আল্লাহর পাগল আল্লাহওয়ালাকে বললে আল্লাহওয়ালা ডেকে বলতেছেন বাবা তোমার গুনাহটা মাফ হবে যদি তুমি ওই যে কবরস্থানের মধ্যে দেখতেছো একটা মরা গাছ দেখা যায়, ওই মরা গাছের মধ্যে যদি ফুল ফুটাতে পারো, যেদিন এই মরা গাছের মধ্যে ফুলটা ফুটবে সেই দিন যুবক বুঝতে পারবে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সেই দিন বুঝতে পারবে তোমার 99 খুনের গুনাহ, 99টা খুনের বোঝা তোমার মাথার থেকে নেমে গেছে। তুমি যুবক সেই দিন থেকে মাসুমের মাসুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সব প্রশংসা কার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা রব্বুল আলামিনের জন্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দেখি যুবক খুব বিপদের মধ্যে আছেন, বসে আছে কবরস্থানের মধ্যে। কোথায়? কথা বলেন। কবরস্থানের মধ্যে যুবক বসেন। হঠাৎ করে দেখতে পান কিছুদিন যাবৎ যাওয়ার যুবক চিন্তা করতেছে এই কবরের মধ্যে যেই গাছটা আছে মরা গাছে কখনো ফুল ফুটবে না, আমার গুনাহ জিন্দেগিতে মাফ হবে না। প্রত্যেক দিন সকালবেলা
যুবক উঠে উঠে ওই গাছের দিকে তাকাই, দেখে না গাছ তো মরা, ও গাছ তো তাজা হওয়ার কোনো কারণ নাই, কোনো আশঙ্কা নাই। যুবক চিন্তা করেন আর দু চোখের পানি ছেড়ে অনুশোচনা করেন, অনুকরণ করেন আর অনুশোচনা করেন। ও যুবক, তুমি যেইভাবে আমার আল্লাহকে ডাকতেছ, যেভাবে আল্লাহকে মহব্বত করতেছ, তোমার গুনার কথা স্মরণ করতেছ, আমার আল্লাহ দেখে নাকি দেখে না? জোরে বলেন, আরো জোরে বলেন। 100 কোটি বার আল্লাহ দেখে। আমাদেরকে কি আল্লাহ দেখে নাকি দেখে না? জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, এবার যুবক দেখতে পান কবরের মধ্যে গো কে যেন দাফন কাফনের জন্য একটা নতুন কবর খুঁজতেছে। ওই নতুন কবর খোঁজার পর একটা মেয়েকে নিয়ে আসা হয়েছে। এই যুবতী মেয়েটার বয়স হলো 18। কত? কথা বলেন। যুবতী মেয়ে মারা গিয়েছেন, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, জবান খুলে বলেন। বন্ধুরে, মেয়েটা মারা গিয়েছে এলাকার মধ্যে, অত্যন্ত চেহারা মিষ্টি চেহারা মেয়েরে মারা গিয়েছে। মারা যাবার পর মেয়েটাকে সুন্দর করে সাবান মেখে গোসল করিয়ে 5 টুকরা কাফনের কাপড় মেয়েদেরকে পরানো হয়। আপনাদের এই এলাকায় কয় টুকরা পরানো হয়? কথা বলেন। পুরুষ মানুষ মারা গেলেন, তাদের জন্য 3টা টুকরা কাফনের কাপড় ঢাকাতে পরানো হয়, সিলেটে পরানো হয়, কুমিল্লাতে পরানো হয়, রংপুরে পরানো হয়, ময়মনসিং পরানো হয় বাজান। কিন্তু আপনাদের এই জেলার মধ্যে, আপনাদের এই থানার মধ্যে একজন পুরুষ যদি মুসলমান মারা যায়, তার জন্য কয় টুকরো সাদা কাপড়? কথা বলেন। তাইলে মিল আছে, ঠিক কিনা কোন? আর যদি কোন নারী মারা যায়, মুসলিম নারী, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। যদি কোন নারী, মুসলিম নারী যদি ইন্তেকাল করেন, ও ভাই দিলের কান লাগায় শুনবেন, মুসলমান নারী এবং মুসলমান নারীর পুরুষ আল্লাহ ঘোষণা করতেছেন, মুসলিম নারী এবং মুসলিম পুরুষের মহব্বত এবং তাদের আন্তরিকতা আত্মীয়তার হিসাব আল্লাহ বুঝাই দিতেছেন। বাজান, যদি কোনো মুসলিম নারী ইন্তেকাল করে, তাইলে তার জন্য 5টা টুকরা সাদা কাফনের কাপড়। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে। এই মেয়েটার সাদা 5টা টুকরা কাফনের কাপড় গায়ের মধ্যে পরায় দিলেন। দেওয়ার পর বাজান রে, এমনি করে কবরের মধ্যে দাফন কাফন করে গেলেন। আর যেই যুবক 99টা খুন করে কবরের কিনারে বয়ে আছে, ওই যুবক দেখতেছে কেবল দাফন কাফন হয়ে গেল, মেয়েটারে সুন্দর করে মাটি দিয়া, বাঁশের চাল বিছায় মাটি দিয়া তারা আত্মীয় স্বজন চলে গেল। কিন্তু কিছু সময় পরে দেখতে পাইলেন একজন যুবক আসতেছে ওই কবরের মধ্যে, ওই গোরস্থানের মধ্যে আসছে। আসার পর কি করতেছে? ওই কবরের মাটিগুলো সরাচ্ছে। সরানোর পর একটা বাঁশের চাল বিছানো থাকে। কথা কন। বাঁশের চাল এক এক করে সরাইতেছে। সরানোর পর ভিতরে নামছে। আর ওই যুবক চিন্তা করতেছে দূর থেকে, যেই যুবক 99 খুন, এই যুবকের ঘাড়ে প্রচুর পরিমাণে গুনাহ। এই যুবক চিন্তা করতেছে ওই কবরের মধ্যে কে আবার এখন অসময়ে নামলো, দেখে আসি। সামনে আগায় দেখেন এই যুবকটা দূর থেকে একজন, যে যুবক আসছে ওই এলাকার একজন নামি দামি, এলাকার বড় একটা দুশ্চরিত্রবান পুরুষ। এই ছেলেটা আসিয়া ওই কবরের মধ্যে মেয়েটাকে তুলছে। তোলার পর কাফনের কাপড় গাত থেকে খুলছে। খোলার পর তার সাথে জেনা করতে গিয়েছেন। কিন্তু এমনি সময় কবরের মধ্যে যেই যুবক বসা আছে গো, এই যুবক চিন্তা করতেছে 99টা খুনের মামলা। কয়টা? কথা বলেন। চিৎকার মেরে বলেছেন আল্লাহ।
99 খুনের মামলা। আল্লাহ তুমি কাঠ গড়াই যদি আসনের মাঠে আমারে দাঁড় করাও, তবু আমার জাহান্নাম দেওয়ার যাই দাও, আমার জন্য যা শাস্তি আল্লাহ তুমি তাই দাও। মরা লাশের সাথে যেই যুবক দুশ্চরিত্র জিনা করতে এসেছে, ওই যুবকরে খুন না কইরা আমি ভাত খামু না। যুবক কুদাল দিয়ে এমন ভাবে ওই দুশ্চরিত্র যুবক যেই কবরে জিনা করতে গিয়েছে তার ঘাড়ের মধ্যে মেরেছে। মারার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে ঘাটটা আলাদা হয়ে গেছে। আর যুবক চিৎকার মেরে মেরে কান্দে। গুনাহগার 99টা ছিল খুনের মামলা, আর একটাও করা হইল কবরস্থানে আসা। তাইলে বোঝা যায় 100% হয়ে গেছে, 100 পুড়িয়ে গেছে। কথা কন ঠিক কিনা? চিন্তা করতেছে জিন্দেগিতে গুনাহ মাফ হোক বা না হোক, আল্লাহ যাই করুক, অন্তত একটা ভালো কাজ তো করলাম, ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে যুবক ওই কবরের উপরে সুন্দর করে মাটি দিলেন। দেওয়ার পর যুবক রে চলে আসতেছে, দু চোখের পানি মুছতেছে আর চলে আসতেছে দূরে। আসার পর ওই গাছ, মরা ফুল গাছের গোড়ায় আসিয়া দেখে ওই মরা গাছটা তাজা হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। বলে না আল্লাহ আমার রব, এ রব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। বলে না আল্লাহ আমার রব। কুরআনের সেই ঝান্ডা খাতে লড়তে হবে আজি, নতুন শপথ নেব মরা জীবন রেখে বাজি। আল্লাহ দিনে 5 বার ফরজ নামাজে 5 বার সূরা ফাতিহা যে শুরুতেই লাগানো হচ্ছে, একবার কি চিন্তা করে দেখেছেন যে সূরা ফাতিহা কাকে বলে? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে যে কি দামি লেটেস্ট মডেলের জিনিস ঢুকানো আছে, সবচাইতে পাওয়ারফুল একটা পজিশন আল্লাহ সেট করেছেন, ঠিক কিনা যারা বলেন? উম্মুল কোরআন, যাকে কোরআনের মা বলা হয়, ঠিক কিনা কোন? সেই দামি জিনিসটা মানুষ কখনো সেটা ভেবে দেখেনি, সেটা ক্যালকুলেশন করে দেখে না যে আসলে সূরা ফাতিহাটা কি, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধ করার মাধ্যমের কান লাগাই শুনবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আল্লাহ পাক কি করতে পারি শুনে নাও জগতের মুসলমান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। একটু জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বন্ধুগণ আমার সিয়াসিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফের মধ্যে বাজান আল্লাহ পাক জানায় দিলেন, কিতাবের মধ্যে বয়ান করতেছেন বুখারী মুসলিম, এই বন্ধুগণ আবু দাউদ তিরমিজি, এরপর ইবনে নাসাই, ইবনে মাজাহ, ৬৬টা কিতাবের মধ্যে জানায় দিলেন বন্ধুগণ আমার আল্লাহ জানায় দিলেন, শুনে নাও জগতের মুসলমান মুমিন মুত্তাকি, প্লিজ কাম টু মি, প্লিজ সিট ডাউন। যে যেখানে আসো সকলকে আমি আহ্বান করতেছি জান্নাতে বাগান আসার জন্য। এবার বন্ধুগণ আমার আস্তে আস্তে সামনের দিকে এগোবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের অপেক্ষায় যেই ব্যক্তি বসা ওই কবরের মধ্যে, ওই সুন্দর করে তাকে মাটি দেওয়া হলো। এই ব্যক্তি এবার যুবক তাকে দেখে মরা গাছটা তাজা, গাছের মধ্যে ফুল ফুটে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে।
যুবক দু চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দে বলেন, ও রব্বুল আলামিন, হয়তো আমার দোয়াগুলো কবুল হয়েছে নাকি জানি না, 100 খুনের মামলা আমার কাঁধে। চলে গেলেন সামনের দিকে, মসজিদের ইমাম সাহেবের কাছে জিগায়, হুজুর আমার গুনাহ কি মাফ হয়েছে? হুজুর ডেকে বলে, তোমার মরা গাছ কি তাজা হয়েছে? ডেকে বলে, হ্যাঁ হুজুর, তাজা হয় নাই, শুধু সমস্ত ডালে ডালে ফুলে ভর্তি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব আসলেন, দেখি কি অবস্থা। এসে দেখে অবশ্যই সমস্ত গাছের ডালে ডালে ফুল ফুটেছে, গাছটা তাজা হয়েছে। ডেকে বলে, যুবক কিভাবে সম্ভব হলো? যুবক ডেকে বলে, হুজুর এই কবরস্থানের মধ্যে এমন একজন এসেছিল, নতুন কবরটা খুঁজে তার মধ্যে ঢুকে জিনা করতে গিয়েছে। কবরের একটা মেয়ের সঙ্গে, মৃত মেয়ের সঙ্গে জিনা করা একটা মহাপাপ, বড় অপরাধ। অতএব আমি তাকে, ওই লম্পট যুবককে আমি খুন করে দিয়েছি। এই গাছের গোড়ায় এসে দেখি গাছটা তাজা হয়ে সমস্ত ডালে ডালে ফুল ফুটে গেছে। মসজিদের ইমাম সাহেব ডেকে বলে, আজ থেকে তুমি মাসুমের মাসুম, আজ থেকে তুমি গুনাহমুক্ত। তোমার নাম আল্লাহ পাকের পক্ষ থেকে নিজামুদ্দিন আউলিয়া। আরো জোরে। এমন একটা জায়গায় আমরা বসেছি, যেই জায়গায় আমার আল্লাহ পাকের কোরআনের আলোচনা। ঠিক জোরে বলেন। কিতাবের মধ্যে আছেন মাজালিসুল ইলমি ওয়া রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেয়। খুশি না বাজার? কিতাবের মধ্যে আছেন, বন্ধুগণ আমার দিলের কান লাগায় শুনবেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা সময় বিশ্ব নবী একজন সাহাবীর বিবাহ পড়াইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আমার নবীকে কতটাই ভালোবাসতো। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, বিবাহের জন্য পাত্রী ঠিক করা হলো, বিবাহটা সুন্দর করে হলো। এরপর নবীজি ডেকে বললেন, আজকে তোমার ফুলসজ্জা রাত, আজকে তোমার বাসর রাত। যুবক, আজকে তোমার বাসর রাত। যুবক রে, কিন্তু যুবকের পকেটে কোনো টাকা নাই, পয়সা নাই। বিবাহ শেষে আমার নবী যখন কালেমা পড়ায় দিলেন, কিন্তু কোনো মিষ্টি সামগ্রী নাই, কি দিবে? আমার নবী উসমান গনিকে ডেকে বলে, উসমান রে, তাড়াতাড়ি বাজারে যায় 2 কেজি খেজুর কিনে আনো, অথবা খুরমা আনা হলো। নবীজি মোনাজাত শেষ করলেন, সুন্দর বিবাহ হয়ে গেল, দাম্পত্য জীবন তাদের শুরু। এমনি সময় বিবাহ পড়াইয়া দিলেন। আর নবীজি কি করলেন? নবীজি নিজের হাতে খেজুরগুলা ছিটায় দিতে লাগলেন মজলিসে। সাহাবীরা খেজুরগুলা সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে সাহাবীরা খাইতে লাগলেন। ওই বিবাহের মধ্যে আমার নবী সরাসরি বিবাহটা পড়িয়ে দিয়েছিলেন। বাড়িতে গেলেন, রাত গভীর হলো। কে যেন গভীর রজনীতে একখানা চিঠি নিয়ে উপস্থিত। ও ভাই, তাড়াতাড়ি দরজা খোল। কে তুমি? আজকে তো আমার ফুলসজ্জা রাত, গভীর রাত্রে কে আসছে রে? দরজাতে টোকা দেয়, ডেকে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মানুষদেরকে যখন সালামটা দিলেন, সালামের জবাবটা দিলেন। বাজার ইসলাম কত কষ্ট, কত পরীক্ষার পরে ইসলাম এসেছে। আর সেই সুন্দর আমার নবীর মায়াবী, আমার নবীর কষ্টের সেই দিনকে আজকে মানুষ অপচয়, সেই দিনকে আজকে নষ্ট করতে চায়। সেই দিনকে মানুষ বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে নষ্ট করতে চায়। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, আস্তে আস্তে সামনের দিকে যাব। কেবল তো অবাসের ইঞ্জেকশন চলতেছে। ডাক্তার সাহেব যখন অপারেশন থিয়েটারের মধ্যে নিয়ে যায়, যাবার পর রোগীরে অবাস করার ইঞ্জেকশন দেয় নাকি দেয় না? কতক্ষণ লাগে?
অবাসের ইঞ্জেকশন দেওয়ার পর তার শরীরটা তারপরে কাটা হয়, কথা কোন ঠিক কিনা? আর আমাকে বাজারে যেই ব্যক্তিরা সাপুড়ে সাপ খেলা দেখাতে আসে, বড় সাপটা থুয়ে দেয় সুন্দর করে উপরে, ছোটগুলোর খেলা আগে দেখানো শেষ করে, কথা কোন ঠিক কিনা? আস্তে আস্তে করে কেবল অবাসের ইঞ্জেকশন চলতেছে বাজান। আলোচনা কেরমে আস্তে আস্তে সামনের দিকে যাব। এই ফাঁকে নবীর প্রেমে একটু মহব্বতে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা মহব্বতে আল্লাহুম্মা সাল্লি مولانا ولا علي سيدنا আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর পক্ষ থেকে চিঠি এসে গিয়েছেন। কে গো ভাই তুমি? ডেকে বলেন নবীজির কদম থেকে আসছি। যুবক রে, ও যুবক, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এই দেখো নবীজির পক্ষ থেকে চিঠি এসেছে। কিসের চিঠি? ডেকে বলে ওদিকে নবীজির মারার হুমকি দিয়েছে কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক। আমার নবীরে মারার হুমকি দিয়েছে। এখনো কেন ঘুমাও? যুবক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। উঠার পরে ডেকে বলে ভাই তুমি চলে যাও। নবীজি ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে চলে যাও। আমি অল্প সময়ের মধ্যে আমার শুধু পোশাকটা গায়ের মধ্যে লাগাইতে যে দেরি, আমি মুহূর্তের মধ্যে পৌঁছে যাব তোমাদের সঙ্গে। ঘরের বিবি ডেকে বলে দু চোখের পানি ছেড়ে কেন্দে বলে স্বামী গো, আজকে আমার ফুলসজ্জা রাত, আজকে আমার বাসর রাত। স্বামী গো আপনি কেন চলে যান? আপনি যাবেন না গো স্বামী, আপনার কাছে আপনার দুটি পায়ে পড়ি। স্বামী ডেকে বলতেছেন বিবি রে, তোমার চাইতে কোটি কোটি গুণ মহব্বত করি বিশ্ব নবীজিকে। কিতাবের মধ্যে একজন যুবকের বয়স তখন 26। কয় বছর? 26 বছরে রক্ত টলমল করতেছে। প্রাণের বিবিরে জীবনের মতো বিদায় দিয়ে দাও। খবরদার খবরদার, তুমি আমার জন্য বদদুয়া করো না। ওদিকে আমার নবীরে মারার হুমকি দেবে। আমার নবীর সত্য ইসলাম রে নিষ্পেষিত করার জন্য পাইতারা চলবে, ষড়যন্ত্র চলবে, কুমন্ত্রণা চলবে নবীজির সত্য ইসলামকে নিয়ে। আর আমি সাহাবী ঘরের মধ্যে বাসর করব, হবে না রে, হবে না। কারণ আমার নবী আমার কাছে বেশি প্রিয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এদেশে ইসলাম উড়ে এসে জুড়ে বসে নাই। এদেশে ইসলাম এসেছে বহু ত্যাগ প্রতীক্ষার পরে, ঠিক কিনা জোরে বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন পবিত্র কালামে পাকের মধ্যে, আমার আল্লাহ জানিয়ে দেয় শুনে নাও। আমার আল্লাহ জানিয়ে দিলেন বাজান রে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিন প্রতিষ্ঠিতের জন্য, আল্লাহর দিন প্রচারের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনকে মজবুত করার জন্য যদি কোনো বান্দা আমি আল্লাহর কাছে দোকানে হাত তোলে, আমি আল্লাহ ওই বান্দার হাতের সঙ্গে আমি আল্লাহর কুদরতি হাত লাগায়া দে। বন্ধুগণ আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে আমার নবী মায়ার নবী দাঁড়িয়ে রয়। চতুর্পাশে সাহাবীরা আমার নবীকে নিরাপত্তা দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও আমার নবীজির নিরাপত্তা দিয়েছে সাহাবা আজমাইন। একটু জোরে জোরে চিৎকার বলেন ঠিক কিনা?
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা কর না কে, কষ্ট হয়? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলেন জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলেন জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহু আকবার বলেন, দুহাত উঁচু করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের তাফসীর কোরআন মাহফিল, নারে তাকবীর। কষ্ট হচ্ছে বাজার, কষ্ট হচ্ছে? মোনাজাত দিয়ে দেব, কতক্ষণ নাকি মোনাজাত দিব? কালকে অনেক দূরে প্রোগ্রাম, লক্ষ জনতার মাঝে আগামীকালকের প্রোগ্রাম। তারা বারবার ফোন করতেছে, হুজুর একটু সকাল সকালে রওনা হবেন। আজকেও তো ঢাকা থেকে অনেক কষ্ট করে আপনাদের ভালোবাসায় ছুটে আসছি ঢাকার ঐতিহ্যবাহী মাঠ, সেই বিশাল ময়দানে। আজকে গতকালকে প্রোগ্রাম ছিল তাফসীরুল কোরআন, বিশাল ইন্তেজাম, সেখানে লক্ষাধিক মানুষ। বাজান কোরআনের প্রেম, রসুলের প্রেম, আল্লাহর প্রেম, এইটা একটা আলাদা জিনিস, টাকা লাগে না কিনতে। কথা বলেন, টাকা ছাড়া বিনা দলিল যেটা হয় সেটা হলো আল্লাহ রসুলের প্রেম, কোরআনুল কারীমের প্রেম। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, খুব তাড়াতাড়ি যুদ্ধের দামামা বাজে গেল। সমস্ত সাহাবেরা দৌড়াইতে দৌড়াইতে আগমন করল। নবীজি ডেকে বলে, কই রে আমার আদরের সাহাবেরা কই? সবাই যখন যুদ্ধ শুরু হয়ে গেল শেষ রাতের দিকে, এদিকে এই যুবক তার ফুল সজ্জারাত। যুবক রে, তোমার বিবাহের ফুল সজ্জারাত। বন্ধুগণ দিলের কান লাগায় শুনবেন, যুবক ডেকে বলতেছেন, বিবি আমারে বিদায় দিয়ে দাও জনমের মতো। যদি আমি যদি বেঁচে থাকি সকালবেলায় তোমার সঙ্গে দেখা হবে, আর যদি আমি বেঁচে না থাকি তোমার সঙ্গে দেখা হবে হাসরের মাঠে, তোমার সঙ্গে দেখা হবে কঠিন বিপদের দিন, তোমার সঙ্গে আমার দেখা হবে জান্নাতের ময়দানে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি বাগান, তাফসীর ইবনে মাজাহ থেকে বলতেছি, এ দুনিয়ার মুসলমান দিলের কান লাগায় শোনো গো।
কোরআনটা এখনো পড়ে বুঝলা না? কোরআনের মধ্যে আমার আল্লাহ যে মধু লুকায় রাখছে বন্ধগণ আমার। এই কোরআন হেফজ করেছি তখন আমার বয়স হলো 11। কয় বছর? 11 বছর বয়সে হেফজ করেছি বন্ধুগণ আমার। স্কুল কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করেছি। বাজান রে, আমার সব চাইতে একটা বড় বিষয়, আমি একটা জায়গায় গর্ব করি, সেটা হলো আমি আখেরি নবীর উম্মত হতে পেরেছি। ঠিক কিনা যারা বলেন? আখেরি নবীর উম্মতের পাওয়ার বেশি না কম? জোরে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান মুমিন মুত্তাকি শোনো, কিয়ামতের ময়দানে অনেক মানুষ থাকবে, অসংখ্য লোক থাকবে। আখেরি নবীর উম্মতের এক একজনের উম্মতের পাওয়ার থাকবে বনি ইসরাইলের নবীদের সমতুল্য পাওয়ার। খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো আপনি চিন্তা করবেন না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচাইতে উত্তম কৌশল আমি আল্লাহ জানি, চিন্তার কোনো কারণ নাই, একমাত্র আপনার সাহায্যকারী আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। إياك نعبد وإياك نستعين। একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। জবান খুলে বলেন ঠিক কি না? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটার নাম হলো ইসলাম। কথা কর না কে? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটার নাম হলো ইসলাম। হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কষ্ট হচ্ছে বলেন? কষ্ট হয় আপনাদের? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলেন, সাহাবীরে শোনো গো, যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে রাসূলের সাহাবে বয়স হলো 26। কত বছর? কথা বলেন। কেবল বিয়া হয়ে গেল গো আমার নবী রাহমাতাল লিল আলামিন। শীতে কনকনে শীতের রাত, আমার নবী ডাক দিয়েছেন উহুদের ময়দানে। নতুন বিবি ছেড়ে, সুন্দর আরামের বিছানা ছেড়ে, নবীজির একবার বলতে দেরি গো, সাহাবীরা বিছানা ছেড়ে দিতে দেরি না। কথা বলেন ঠিক কি না? নবীজির একবার ডাক দিয়েছে, প্লিজ কাম টু মি। একটি ডাকের একটি ঘোষণা, একটি কণা যার কানের মধ্যে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সুন্দরী নববধূ ছেড়ে দিয়ে নবীজির ডাকে তারা পাগলের মতো নবীজির কদমে চলে গিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এর নাম হলো ঈমান। এর নাম হলো ঈমান। আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবীরা তোমার নবীকে চাও, তোমার নবীকে আজকে রক্ষা করতে যদি পারো তাইলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আমার আদরের সাহাবীরা কি করবে আজকে জানি না, হঠাৎ করে কি হয়ে যাবে। কিন্তু এই সাহাবীটা, যেই সাহাবীটা নবীজি বিবাহ পড়িয়ে দিয়েছিলেন, এই সাহাবীটা বিবির কাছ থেকে অনেক কাগজে বিনতি করে বিদায় নিতেছে। বিবি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, স্বামী গো আপনি যাবেন না, ও স্বামী আপনি যাবেন না, স্বামী গো আপনি ছেড়ে যাবেন না আমাকে, আমাকে বিধবা করবেন না। আমার বাবার একমাত্র মেয়ে আমি এই জাজিরাতুল আরবের একজন সুন্দরী মেয়ে। আপনি আমাকে পেয়েছেন, আপনার টাকাও দেখি নাই, পয়সা দেখি নাই, আপনার ধন দৌলত দেখি নাই, আপনার কোনো সার্টিফিকেট দেখি নাই, একমাত্র দেখেছি আপনি রাসূলের সাহাবী, জান্নাতি সাহাবী। স্বামী গো যাবেন না, আমাকে ফেলে যাবেন না। স্বামী ডেকে বলে তরবারির উল্টা পাশ দিয়ে বিবির হাতের উপর টুকা মেরে কয়, বিবি রে খবরদার খবরদার, আমাকে এইভাবে বলো না। তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি প্যার করে আখেরি নবী রহমাতাল লিল আলামিন বিশ্ব নবীজিকে বেশি ভালোবাসি। কথা বলেন।
আমরা বিশ্বনবীজিকে ভালোবাসি নাকি বাসি না? কথা বলতে হবে। আল্লাহ নবীর হাদিসে ফরমান, লা ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري। যতক্ষণ পর্যন্ত নিজের জান জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে, টাকা পয়সা ধন দৌলতের থেকে তুমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ওই মুসলমান মুখে মুখেই কবা, অন্তরে পাকা মুমিন আর তুমি হইতে পারবা না। ঠিক কিনা বলেন? পাকা মুমিন হতে লাগলে সব কিছুর থেকে আমার রাসূলের ভালোবাসা লাগবে আগে। ঠিক কিনা বলেন? নবীজি বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীর একটা সুন্নতরে যে ইত্তেবা করবে, আঁকড়া ধরবে, এই শেষ জামানার মধ্যে কচুর পাতার উপরে বন্ধুগণ পানি দাঁড়াবে, কিন্তু হাতের উপর ঈমান দাঁড়াবে না। কথা কন না কেন? সেই জামানার মধ্যে যদি কেউ নবীজির সুন্নাত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার নবীর একটা সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো, হতে পারেন মুখের মধ্যে সুন্দর দাড়ি, কথা কন না কেন? হতে পারে মাথার মধ্যে টুপি, হতে পারে মাথার মধ্যে পাগড়ি, হতে পারে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, হতে পারে নবীর সুন্নতের ইত্তেবা। বাবারে তুমি যেটা বলো, আমার নবীর একটা সুন্নতরে যদি আঁকড়ে ধরতে পারো, বন্ধু আমার নবী তোমারে ছাড়া জান্নাতে যাবে না। এটা সেই জামানা, যেই জামানায় ঈমানের পরীক্ষা চলতেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী ডেকে বলেন, বন্ধুগণ আমার, সাহাবীরা যুদ্ধের দামামা বইতেছে, এদিকে বিদায় নিতেছে, বিবি বিদায় দাও। বিবি বিদায় দিতে চায় না, স্বামী ডেকে বলে, বিবি বিদায় দাও। এক পর্যায়ে অনেক কষ্টের পরে বিদায় নিয়ে গেলেন। বিবির হাতের মধ্যে মেহেদি রাঙানো হাত, মাথার মধ্যে খোফা, লাল খোফা বান্ধা, সুন্দর লাল শাড়ি পরা, সুন্দরভাবে মেয়েটা সুন্দর বিয়ার সাজেছে, সুন্দরভাবে বিয়ার সেজে বিবাহের সাজে সাজসজ্জা। কিন্তু যুদ্ধর দামামা বইতেছে, স্বামী চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় নিয়ে। সুন্দরী বিবির দিকে আর তাকাইলেন না, সুন্দর দামি বিছানার ফুল বিছানার দিকে তাকাইলেন না। চলে গেলেন যুদ্ধের ময়দানে, কনকনে শীতের রাত উহুদের ময়দানে পৌঁছে গেলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতাল লিল আলামিন ডাক দিলেন, আসিয়া পৌঁছে গেলেন। যাবার পর যুদ্ধ শুরু হয়ে গেল কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের সঙ্গে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধ করতে 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 আমার নবীর বাঁচানোর জন্য, আমার নবীর সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য গো, আমার নবীর প্রেমের জন্য, আমার নবীর প্রেমের মালা পড়েছে সাহাবীরা, আমার নবীর ভালোবাসার জন্য, আমার নবীর মহব্বতের খাতিরে নবীর পক্ষে যুদ্ধ করতে করতে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহ! কতজন? কথা বলেন। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলে, সাহাবীরা আমার কয়জন সাহাবী শহীদ হলো রে? সাহাবীরা ডেকে বলে, নবী গো 70 জন সাহাবী শহীদ হয়েছে। নবী আমার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, এক একজন করে সামনে লাশগুলো নিয়ে আসো। নবী আমার ডেকে বলে, এই সাহাবী মুখটা আমার একটু দেখাও। আরে কালকেও যেই সাহাবী আমাকে এত ভালোবেসেছে, আজকে আমি রাসূলের একটা ডাকে ময়দানে রক্তে লালে লাল হয়ে গেছে। দ্বিতীয় সাহাবীকে আমার দেখাও। দেখানো হলো, আরে যেই সাহাবী আমি নবীকে এত ভালোবাসি, আজকে তার রক্তে এই ময়দান, উহুদের ময়দান রক্তে লালে লাল হয়ে গেল। 3 নম্বর কে আছো দেখাও।
চতুর্থ দেখাও, পঞ্চম দেখাও। এক এক করে দেখাইতে দেখাইতে বন্ধুগণ আমার 68টা লাশ আমার নবীর সামনে হস্তান্তর করা হলো। কয়টা? জোরে বলবেন। 68টা লাশ। ও মুসলমান, ইতিহাস জানতে হবে, কোরআন পড়তে হবে, ইতিহাস জানতে হবে, রসুলের প্রেম বুঝতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী গো, 68টা লাশ আপনার সামনে হস্তান্তর করেছি। আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দ্রে কেন্দ্রে বলে, রব্বুল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। আমার আল্লাহ পাকের কাছে আমার নবী কান্দে, রব্বুল আলামিন আমার সাহাবীরা আমার এত মহব্বত করে, এত ভালোবাসে, অকাতরে এমন ভাবে তারা নিজেদের বিবি বাচ্চা ফেলে পাগলের মতো ছুটেছে আমার কাছে যুদ্ধের ময়দানে। এখনো দুজন লাশ বাকি রয়েছে গো। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কয়জন বাকি আছে? কথা জীবন খুলে বলেন, কয়জন? এখনো দুজন লাশ বাকি আছে। নবীজি ডেকে বলেন, কোথায় আছে তাদেরকে খোঁজা শুরু করে দাও। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি যেখানেই প্রোগ্রামে যাচ্ছি প্রত্যেক দিন কমপক্ষে 20,000 30,000 মহিলা হইতেছে মাহফিলে। মা বোনেরা দিলের কান লাগায় শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। ইসলামের বিজয়ের জন্য, ইসলামের ঝান্ডা উড়ানোর জন্য আমার মা বোনদের অবদান রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অবদান রয়েছে মেয়েদের। শুধু মেয়েদের নিয়ে আজে বাজে কথা বলে ওয়াজ করা ছাড়া হুজুরদের আর কোনো কাম দেখিনি। মাঝে মধ্যে কথা বল না, ইউটিউব চ্যানেল খুললে মেয়েদের এই কথা সেই কথা, দুনিয়া তাদের মানে সেই গিবদের কথা। আল গিবাদ আশাদ্দু মিনাল জিনা, কারণ গিবদটা হচ্ছে জিনার সমতুল্য গুনাহ। কথা বল না, সংক্ষেপে বলে দিলাম, জিনা করার সমতুল্য গুনাহ হচ্ছে গিবদ করা। সকলকে সুন্দরভাবে কোরআনের স্পর্শে আমার নবী যেভাবে দাওয়াত নবীজির কথা বলে ফিরাইয়ে নিয়ে আসছে, সেইভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এর নাম হলো ইসলাম। ইসলামের আবিধানিক অর্থ হলো শান্তি। কি বলেন? কথা বলেন না কা? দশটং কালিমং বিশ্বরণম ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। গীতার মধ্যে দেখলাম আমার নবীর প্রেম ছাড়া আমার নবীর প্রেমের মধ্যে রয়েছে শান্তি আর শান্তি। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবী আমার ডেকে বলেন, দুজন সাহাবী এখনো শর্ট, কোথায় আছে? তাড়াতাড়ি তাদেরকে খোঁজা হোক। আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কই গো, কে? একজনের নাম, এর মধ্যে কে গো, কোথায় আছে? তাড়াতাড়ি ডাকো। খোঁজা হলো, আরেকজনের নাম ধরে ডাকা হলো, তাড়াতাড়ি ডাকা হলো। আমার নবী ডেকে ডেকে কইতাছে, আমার সাহাবী কই রে, কোথায় গেল আমার সাহাবী? নবী গো খুঁজতেছে, কোথাও খুঁজে পাই না, কোথাও খুঁজে পাই না। নবী আমার একটা পাথরের উপরে এসে বসলেন আর দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ গো, আমার সাহাবীদেরকে জানি না কাফেররা মেরে কেটে টুকরো করে পানিতে ভাসায় দিছে নাকি, না জানি বালির উত্তপ্ত বালির মধ্যে তারা ঢেকে ফেলেছে নাকি জানি না। নবী গো চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবীদেরকে আমি আল্লাহ বেইজ্জতি করব না। আপনার হাতের বিনিময় তাদের সম্মান আমি আল্লাহ উচ্চ মর্যাদায় রেখে দিলাম। আল্লাহ নবী একটা পাথরের উপরে বয়া বয়া কাঁদতেছেন। আমরা যখন ওই যে বন্ধু মক্কা থেকে মদিনা 450 কিলোমিটারের রাস্তা হাজীগঞ্জ যখন রওনা করে পথের মধ্যে দেখতে পাইলাম কত ইট পাথর। আহারে আমার নবী কত কষ্ট করে হেরা গুহায় উঠেছে। আমার নবীর বন্ধুগণ
আমার নবীকে কত ভালোবেসেছে খাদিজাতুল কুবরা। এত বড় পাহাড় এত কষ্ট করে উঠে আমার নবীর কাছে খাবার পৌঁছাইছে। এটা ছিল নারীদের বড় অবদান। আমার নবী রহমাতাল লিল আলামিনকে ভালোবাসার কারণে তারা ধন্য। জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লাহ নবীকে বলেন, পাথরের উপরে বয়ে বয়ে নবী কাঁদতেছে আর ডেকে বলে, হঠাৎ করে দূর থেকে একজন মেয়ে গায়ের মধ্যে বোরকা পরা, সুন্দর করে হিজাব পরা, এমন দূর থেকে ছুটে ছুটে চলে আসতেছে, সুন্দর করে পর্দার সাথে আসতেছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এ দুনিয়ার মা বোনেরা দিলের কান লাগায় শুনবেন, আল্লাহ পাকের কোরআন নাজিল করতেছে, নামাজের কাজা হবে কিন্তু তোমার পর্দার কোনো কাজা হবে না। এই ওক্তর নামাজ যদি কোনোভাবে ছুটে যায়, কোনো কায়দায় যদি চলে যায়, পরের ওক্তে তুমি যদি সেটা ফরজ নামাজ, শুধু ফরজ যে কয় রাকাত ওই কয় রাকাত যদি কাজা পড়ে দাও, তাহলেও একটু তোমার জন্য ছাড়ের ব্যবস্থা আছে। কিন্তু পর্দা যদি তুমি আজকের দিন করো না, আগামী কালকে যদি পর্দা করো, যেই দিন চলে গেল ওই দিনের কাজা তুমি যদি তুলতে চাও, কাম হবে না রে মা, কাম হবে না। ওদিন তোমার কবিরা গুনাহ লেখা হয়ে গেছে, মাফ হবে না। বুঝতে কষ্ট হয়? কষ্ট হচ্ছে বুঝতে? কারণ যদি নামাজ যদি আজকে আপনি পড়েন নেই, কোনো কারণ বসাতে, অসুস্থ মাজুর ব্যক্তি, আপনি অসুস্থ, যে কোনো কারণে আপনি ঠিক পাননি, নামাজ কিন্তু আপনার কাজা হয়ে গেছে। ফজরের নামাজ আপনি পড়তে পারেননি, ইবাদত বন্দেগি করেছেন, অনেক সময় দেখবেন সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, বিভিন্ন সময় মানুষ রাত জেগে জেগে ইবাদত নফল করে, সকালে ফজরের 2 রাকাত ফরজ গেছে গা। কথা বল না কে? কথা বলে গেছে গা 2 রাকাত নামাজ কাজা। তখন আপনি চিন্তা করলেন, হায় হায় কি করলাম, সারা রাত নফল পড়িয়া ফরজ গেছে গা আমার। বন্ধুগণ, সারা রাত নফল পড়া আর কি 2 রাকাত ফরজ পড়া, বন্ধুগণ ওই নফলের থেকে আপনার ফরজের মর্তবা মর্যাদা বেশি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম। কিন্তু দেখা গিয়েছে এই নামাজটা আপনি আজকে পড়তে পারেন নাই সকালে, তাহলে ওটা জোহরের সময়, জোহরের ফরজের পরে আপনি ওটা পড়ে দিলেন, কিন্তু কোন এটা আপনার কাজা হয়ে গেল হয়তো। কিন্তু যদি কোনো মা বোন আজকে পর্দা করলো না, সে সুন্দরভাবে কি বক কাটিং করে সুন্দরভাবে সেই বিউটি পার্লার থেকে সাজগোজ করে মোটামুটি গত নববর্ষের শুভেচ্ছা জানানো শুরু করলো, আর বিভিন্ন দিনগুলো পালন করতে লাগলো। কারণ আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটিতে আমরা জানি, তাই আপনাদেরকে আংশিক কিছু বলতেছি, বেশি বলতেছি না। বন্ধুগণ আমার, এরপরে কি হলো, দেখা গেল যে পরের দিন চিন্তা করলো আমি আজকে পর্দা করা শুরু করি। কিন্তু আগের দিন যেটা গেল, আগের দিন যে বেপর্দার গুনাহ আপনার খাতায় লেখা হলো, গুনাহের খাতায়, ওটা কিন্তু পরের দিন আপনি হাজারও যদি পর্দা করেন, বুরকা যদি 10টাও তার মধ্যে লাগান, আগের দিনের গুনাহ কিন্তু আপনার মাফ হবে না। চ্যালেঞ্জ করতেছে আল কোরআন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, ও নরনারী দিলের কান লাগায় শোনো, আমার আল্লাহ জানায় দেয়,
দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে যে পরিবেশে থাকবা, যেই পর্দার মধ্যে থাকবা, তোমার চেহারা সৌন্দর্য দেখার জন্য তোমার স্বামীকে সুন্দর করে আলতা রাঙা পায়ায় টিকলি মাথায় দিয়া, নাকের ফুল কানের দুল লাগায়া সুন্দর করে সাজিয়া তোমার স্বামীরে দেখাও। এটা আল্লাহ এবং তো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপর রহমত নাজিল হবে। কিন্তু তোমার এই সুসজ্জিত চেহারা, সুন্দর তোমার এই টাইট ফিট প্যান্ট, সুন্দর এই খাটো একটা শার্ট জামা কায়দা করে পরে মাথায় আবার ক্যাপ লাগায়া, পিছনে ভ্যানিটি না ব্যাগ নাকি এটা বোঝা বড় কঠিন। কিন্তু বন্ধু, এই কায়দায় যদি তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাও আর আসো, কত মানুষ তোমারে দেখবে, কত বাসের মধ্যে ঠেলার গুঁতো আর ঘষা খাবে, সব গুনার ভাগিদার মা তোমারে নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন? কোরআন কাউরে ছাড় দিয়ে কথা বলে না, স্টেট ফর কোরআন একেবারে স্টেট কথা বলবে। তাতে তুমি মানলেও বলো, না মানলেও বলো। কথা বল না কে? মানলেও ভালো, না মানলেও ভালো। আল্লাহর কোনো আসে যায়? আল্লাহ তো ঠেয়া পড়ে নাই যে তোমার বাজারে বাজারে যে নেকি দিয়ে আসবে। কি কথা কিনা? তুমি মাহফিলে আসবা না, আর ওই বাজারে বইয়া থাকবা, দোকানে আড্ডা দিবা, চায়ের দোকান আর ক্যারাম বোর্ডের দোকানে না। আল্লাহ তো ঠেয়া পড়ি নেই ওই মেলার মাঠে যে তোমার নেকি দিয়ে আসবে। কি খন? আসতে হবে জান্নাতের বাগানে ছায়াতলে, আসতে হবে এই কোরআনের রাসূলের প্রেমের ভালোবাসায়, আসতে হবে জান্নাতের ময়দানে। ঠিক কিনা জোরে বলেন? সাহাবীরা যদি সুন্দরী নারী ফেলে চলে যেতে পারে, সাহাবাজ বাহিন যদি নববধূ ফেলে চলে যেতে পারে, দামি সুন্দর গরম বিছানা, মোটা কম্বলের বিছানা, সুন্দর গরম, ওইগুলো যদি ফেলে চলে যেতে পারে নবীজির কদমে, তাহলে তুমি আমি তো 3 দিনকের পোলাপান মাত্র, তোমার আমার কোনো খবরই নাই। আমাদের গুনাহ করতে করতে আমাদের আর জায়গা নাই, তাইলে আমাগো কোন অবস্থায় বেড়া চিন্তা করে দেখেন। ঠিক কিনা বলেন? এবার নবী আমার পাথরের উপরে বসে চিন্তা করতেছেন, আল্লাহ গো, আমার 2জন সাহাবী এখনো শট আছে, মনে আছে? কথা বলবেন, আছে মনে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। দূর থেকে দেখে রে কোন যেন একটা মেয়ে আসতেছে, কালো বুরকা। কি বুরকা? কথা কন? কথা কয় না। বর্তমান জামানে আটো সাটো, কি কথা বললাম, বিভিন্ন মডেল। হাই হাই, ইসলাম গেছে গা, কিন্তু এখনো সত্য পথে, এখনো বিনয়ের সাথে, এখনো পর্দাওয়ালা, এখনো জান্নাতি নারী এ যুগে আছে আছে আছে। ঠিক কিনা বলেন? এ বন্ধুগণ, আমার দিলের কান লাগিয়ে বোঝেন, মা নবী গো রহমাতুল লিল আলামিন দেখে একজন মেয়ে আসতেছে, কালো বন্যার বোরকা পরে, হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, সুন্দর একটা হিজাব লাগিয়ে আবার নবীজির দূর থেকে আসতেছে কষ্ট করে, কিন্তু চোখটা মুছতে মুছতে আসতেছে। নবী গো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালামও দিলেন। আমার নবী এলো এমনি চিন্তিতর মধ্যে, মেয়েটা সে নবীরে সালাম দিতেছে, নবী গো আমার কি চিনতে পেরেছেন নাকি নবী? নবীজি ডেকে বলেন, মা তুমি কে গো, তোমার নাম কি? মেয়েটা ডেকে বলেন, নবী গো আপনি আমাকে চিনছেন? নবী বলে, মা তোমার নাম কি জানতে চাই? মেয়েটা ডেকে বলে, হুজুর আমার নাম হলো রুকায়া। কি চাও মেয়ে তুমি? হুজুর একটু চিন্তা করে দেখেন, গতকালকে বিকাল বেলা একটা বিয়া পড়াইছেন। হুজুর আপনি চিন্তা করে দেখেন, ওই বিবাহের মধ্যে আপনি খেজুর আর খুরমা ছিটাইছেন। হুজুর গো দেখেন আমার মেহেদি রাঙা হাত এখনো মোছে না,
আমার মাথার খোপাটা এখনো খোলে নাই। হুজুর গো, এখনো আমার বিবাহের শাড়িটা গায়ের মধ্যে পণ্যে রয়েছে হুজুর। নবী গো, বিবাহের যেই লাল ব্লাউজটা আমার এখনো গায়ে, বিবাহের লাল শাড়িটা এখনো আমার গায়ে। হুজুর, আমার নাকের ফুল আর কানের দুল দেখেন এখনো আমার, মাথার টিকলি লাগানো। হুজুর, খবর পাইলাম রাতের বেলায় একজন লোক আমাদের ঘরের কিনারায় আগমন করলো, দরজার মধ্যে 3টা টোকা দিল। কে যেন দরজার কিনারায় দাঁড়িয়ে রয়। আমার স্বামী ঘুম থেকে উঠে গেল। হুজুর, আমার স্বামীকে আমি ডিস্টার্ব করি নাই। আমার স্বামীকে আমি চিন্তা করলাম আপনার দরবার থেকে এসে অনেক কষ্ট করে বাড়িতে ফিরেছে, আমি তারে বেশি ডিস্টার্ব করি নাই, কষ্ট দেই নাই, আমি তারে প্রেম নিবেদন করি নাই। নবী গো, আমার স্বামী ঘুম থেকে উঠলে আমি তার কাছে অনেক কথাগুলো খুলে খুলে বলবো। আমি জানি না আমার স্বামীর ভাই কয়জন, বোন কয়জন, আমার দেওর ননদ কয়জন তাও জানি না, আমার শ্বশুর শাশুড়ি জীবিত না মৃত তাও জানি না, আমার স্বামী হাশেমি বংশ না কুরাইশ বংশ তাও জানি না। শুধু একটা কথা জেনেছি, আমার স্বামী গো, তার হাতের মধ্যে একটা চিঠি ছিল, এই চিঠির মধ্যে লেখা ছিল আমার সাবিটা হলো জান্নাতি। এই আরবের কোনো মেয়ে আসো নাকি আমার সাবিরে সাদর আমন্ত্রণে বিবাহ করে নিবা, দুজনে থাকতে পারবে আল্লাহর নিয়ামতের জান্নাতে। শুধু একটা কথা আমি মেনে নিয়ে আমার বাবার 1000 কোটি টাকার সম্পদ সব আমি ছুঁড়ে ফেলে দিলাম, আমি আপনার স্বামীর সঙ্গে বিবাহ করে নিয়েছি। হুজুর গো, কিন্তু রাতের বেলায় আমার স্বামী চলে আসলো একজন খবর বাহকের সঙ্গে। আমি কতবার চেষ্টা করলাম আটকাইতে, হুজুর তারে আমি আটকাইতে পারলাম না। চলে আসছে আপনার মহব্বতে, কিন্তু একজন খবর বলেছে তোমার স্বামী আর জীবিত নাই। হুজুর, আমার হাতের মধ্যে মেহেদি রাঙানো হাত, আমার মাথার মধ্যে চুলের খোপা, এটা বলি না বলির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে আর কান্দে গো। আমার নবী কয়, মা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। নবী গো, আপনি কি প্রেম শিখাইছেন আমার স্বামী রে? আমার স্বামী আমার মতো নববধূ, এত সুন্দর মেয়ে জীবনে কোনো পুরুষ স্পর্শ করে নাই। এই মেয়ে ফেলায় আমার স্বামী আপনার কদমে ছুটেছে। আমি চিন্তা করি নবী গো, আমার স্বামী কো, আমার স্বামী কই, আমার স্বামীরে এক নজর দেখান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম হলো ঈমান। এর নাম কি বাজান? কথা বলেন, আরো জোরে বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। নবীর নাম আছে নাকি নাই? কথা বলেন, নবীর নাম আছে নাকি নাই? ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার রসুলের প্রেম, রসুলের প্রতি মানানা ফরজ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবী পাগলের মতো কান্দে, সাহাবীর বিবি বালুর মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে। আমার নবী কয়, মার কেঁদো না। নবীর এমনি 70 জন সাহাবী হারা বেদনা। মেয়েটা সে হাও মাও করে কান্দে আর কান্দে। নবী গো, আমার স্বামীর এক নজর দেখান,
আমার স্বামী আমার স্বামী কই, আমার স্বামী একটু দেখাইতে পারবেন না নবী? দেখেন আমি বড় হতভাগা, আমি আমার ফুলসজ্জা রাত আসার আগে আমি বিধবা। আমার নবী ডেকে বলে, মা শোনো গো, আমি নবী কথা দিলাম জান্নাতের মধ্যে তুমি তোমার স্বামীর সঙ্গে, তুমি তোমার স্বামীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। খুশি না বেজার? আওয়াজ দে বলেন। নবী আমার চিন্তা, হঠাৎ করে সাহাবী দুজন দূর থেকে দৌড়ায় আসছে। নবী গো, খবর পেয়ে গেছি আপনার সাহাবীরে পাওয়া গেছে। নবী আমার চিন্তা করলেন, নবী ডেকে বলেন, কয় তাদেরকে নিয়ে আসো। 1 কিলোমিটার দূরে রাখা হয়েছে, কিন্তু দেখা যায় ওর মধ্যে একজন সাহাবীর কাফনের কাপড়টা ভিজা। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। বলে না আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারে নাকি পারে না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পারে নাকি পারে না? আল্লাহ নবীর ফেরেশতা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেয়েটা কি বলতেছেন? তাড়াতাড়ি মেয়েটাকে বলেন। মেয়েটা ডেকে বলেন, নবী গো, আপনার কদমে আর একটা নালিশ আছে, আমি সেই নালিশটা দেওয়ার জন্য ছুটে আসছি বেশি করে, এই জন্যে বেশি আমার প্রয়োজনটা ছিল। নবী গো, আপনার কাছে একটা কথা বলি, আমার স্বামী কিন্তু গোসল ফরজ ছিল, আমার স্বামী কিন্তু গোসল ফরজ ছিল। খবর পাইলাম আপনি শহীদগণের লাশ কাফন দাফন করেন, কিন্তু শহীদগণের লাশ কাফন দাফন করেন নবী গো, কিন্তু আপনি তাদেরকে গোসল করান না, কিন্তু আমার স্বামীর কিন্তু গোসলের প্রয়োজন। নবী গো, আমার স্বামীরে গোসল না করায়া দাফন কাফন করাবেন না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইলমের বাহাদুরি, সারদানের গৌরব তুমি, ওরে আল্লাহ তাআলার কুরআন পাকে দেখবি প্রেমের ঝলকানি, ওরে বিশ্ব নবীর প্রেমে কারণ দেখবি মাওলার রওশনী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার মেয়েটা ডেকে বললেন, নবী, আমার স্বামীকে কিন্তু আপনি গোসল না করে দাফন কাফন দিবেন না। আমার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রব্বুল আলামিন, এখন আমি ওই সাহাবী পাই কোথায়, খুঁজেও পাইতেছি না, গেল কোথায়? হঠাৎ করে দেখে সাহাবী জমিনের মধ্যে কিন্তু গাটা ভিজা কেন? আর নবীজির সাহাবী আল্লাহর ফেরেশতা ডেকে বলতেছেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খবরটা অনেক আগেই জেনেছে। আরো জোরে, তাইলে বোঝা যায় আল্লাহ সব জানে। কথা কর না কেন? কথা বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু